দিনহাটায় বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দিনহাটা বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গেছে। সূত্রের খবর, 2017 সালের একটি মামলায় হাজিরা দিতে দিনহাটা মহকুমা আদালতে গিয়েছিলেন বিধায়ক নিখিল রঞ্জন দে সরকার। সেখানে আদালত চত্বরে তৃণমূল কর্মী সমর্থকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায়। হাজিরা দিয়ে ফেরার সময় দিনহাটা শহরে বড় পোস্ট অফিস সংলগ্ন এলাকায় তার গাড়িতে হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল কর্মীরা তার গাড়ি ভাঙচুর করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে। অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। আজকের এই কেসে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি অসুস্থতা বশত আসতে পারেননি, যার ফলে তারা ভেবেছিল যে লকেট চ্যাটার্জিও এখানে থাকবেন, আর সেই কারণের জন্য তারা প্ল্যান করে আজকে এই হামলা, পূর্ব পরিকল্পিত হামলা, গাড়ি ভাঙচুর, গাড়ির টায়ার সমস্ত চাকা হাওয়া খুলে দেওয়া হয়েছে যাতে আমরা ওখান থেকে পালিয়ে আসতে না পারি। পুলিশের উপস্থিতিতে যেভাবে আমাদের উপর অ্যাটাক করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আমাদের সিকিউরিটিরা যদি না থাকতো তাহলে আজকে হয়তো আমাদের ওখানে হতে পারত। পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের সিকিউরিটি থানার আইসিকে বলেছিলেন যে এখানে এইরকম একটা সিচুয়েশন, আপনারা এখানটা ইমিডিয়েট ফোর্স পাঠান। মাত্র 3 জন এএসআই সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছে, যারা কিনা কোনো রকম কোনো প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা তারা গ্রহণ করেননি। দিনহাটাতে বারে বারে এই ধরনের ঘটনা ঘটছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এলাকা। উদয়ন বাবু হচ্ছে একটা গুন্ডা, তার বাহিনী, তার গুন্ডা বাহিনী আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। উনি একটা মন্ত্রী হয়ে আরেকজন বিধায়কের উপরে এই ধরনের হামলা হচ্ছে, সেটা এর চেয়ে প্রাণঘাতী হামলা, এর চেয়ে নিন্দনীয় আর কিছু হতে পারে না। ওরাই ভেঙেছে, ওরাই ভেঙে এখন নাটক করার চেষ্টা করছে। নিখিল রঞ্জন জানে তৃণমূল কর্মীরা রেডি আছে, তাকে ঘিরে ধরে ডিম ছোড়া হলো। আর ডিম মামলেট টামলেট খাবে হয়তো, তার জন্য ডিম ছোড়া হয়েছে। হাই, আমি দিগন্ত, পিআরএম বেগরাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই রাইজ প্রজেক্ট পিআরএম বনানী নিয়ে। আসুন দেখি। এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট। এখানে আমাদের টোটাল 5টা টাওয়ারের প্রভিশন আছে, যার মধ্যে আমরা এখন 2টো টাওয়ার লঞ্চ করেছি 102 ফ্ল্যাটের। এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হলো আপনি একই জায়গায় মডার্ন অ্যামিনিটিস ফ্যাসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে। সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, খেলার জায়গা, লাইব্রেরি, যোগা ডেক এবং আরও অনেক কিছু, ইনডোর আউটডোর মিলে মোটামুটি 50+ অ্যামিনিটিস আছে। এবং সিকিউরিটির পারপাসে 24 আওয়ার সিসিটিভি, ইন্টারকম ফ্যাসিলিটি, এভরিথিং থাকছে। এটা আমাদের পিআরএম বনানীর কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান। আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন, যে কোনো ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা। যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি, যার 3 সাইড ওপেন পাবেন, ফ্রন্ট ফাঁকা, ডান দিক ফাঁকা, বাঁ দিক ফাঁকা। প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে, এক একটা টাওয়ারের জন্য আমাদের 3টে করে লিফট থাকছে, 2টো প্যাসেঞ্জার লিফট আর স্ট্রেচার লিফট। আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি, যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি। ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব। আপনাদের অবশ্যই বলবো, আর দেরি না করে আজই আসুন, একবার ভিজিট করুন, এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য, অনুভব করার জন্য। ধন্যবাদ।